হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন হলো ভিডিও আপলোড করতে পারিনি। এটা হচ্ছে 27শে ডিসেম্বরের ব্লগ আর কি। তো আমার ভাই এসেছিল, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর আগের দিনের এই যে ফ্রাইড রাইস বেঁচে গেছিলো কিছুটা, আর আলুর দমও বেঁচেছে কিছুটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে আলুর দম আর ফ্রাইড রাইস একটু গরম করেছি আর কি। তো গরম করে টিফিন বক্সে নিচ্ছি, আমার ছেলেকে দেবো। ছেলে কোচিং থেকে হচ্ছে স্কুলে যাবে, একটু টিফিন দিয়ে দিলাম। আজকে আর নতুন করে টিফিন বানাইনি। এই কালকার বেঁচে যাওয়ার এই যে ফ্রাইড রাইস আর আলুর দম ওকে টিফিনে দিয়ে দেবো। আর একটু ঘুরতে বেরোবো আর কি। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো, ভালো লাগবে। এখন দেখো বন্ধুরা, একদম বিরাটি স্টেশনে এসে ট্রেন ধরেছি। আর আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড এই যে যাচ্ছি ঘুরতে। আমার কিন্তু যাওয়ার কথা ছিল না একেবারেই। তো লাস্ট টাইমে ডিসিশান নিয়েছি, 10 মিনিটে বেরিয়েছি আর কি। আমার ভাই আর আমার হাজব্যান্ড মানে আমাকে বললো যে চল দেখে আসবি, মানে নতুন জায়গায়। ভাই অবশ্যই বলছিল যাওয়ার কথা, হাজব্যান্ডও ডাকছিল। প্রথমে না না করে তারপরে বেরিয়ে পড়েছিলাম আর কি। তো একেবারে যাচ্ছি কোথায় বলো তো, টাকি। টাকি ঘুরতে যাচ্ছি, নতুন জায়গায়, আমি কোনো দিন যাইনি। কেমন, তোমরা সঙ্গে থেকে দেখো বন্ধুরা। একদম আমরা টাকি রোডে নেমেছি, আর টাকি রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো সামনের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি কেমন। টাকি স্টেশনে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ট্রেনটাও বেরিয়ে গেল। আর একদম নতুন জায়গায় এসেছি বেড়াতে, দেখব স্পটগুলো। অবশ্যই তোমাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করব স্পটগুলো, এক একটা পার্টে শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে। স্টেশন পেরিয়ে চলে এসেছি, দেখো বন্ধুরা, এই যে লেখা আছে এখানে, চলুন টাকি স্টেশন থেকে টোটো রিক্সা করে বেরিয়ে আসি। এই যে স্পটগুলো এখানে আছে, এই স্পটগুলো দেখব, তোমাদের মাঝে অল্প অল্প করে এক একটা পার্টে শেয়ার করব। অবশ্যই দেখো বন্ধুরা, ভালো লাগবে কেমন। এখন এই যে আমরা টোটোতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এখন প্রায় বেজে গেছিলো হচ্ছে 10টা, সাড়ে 10টা এরকম বেজে গেছিলো। আর কিচ্ছু খেয়ে আসিনি বাড়ি থেকে, একবারে সোজা ট্রেন ধরে চলে এসেছিলাম টাকিতে। তো হ্যাঁ, এখানে দেখো একটা মিষ্টির দোকানে ঢুকেছি। মিষ্টির দোকানে সবাই মিলে একটু সকালবেলা টিফিন খেয়ে নেব, তারপরে স্পটগুলো তোমাদেরকে দেখাবো, এক একটা স্পট দেখবো আর তোমাদেরও বলবো। আর অবশ্যই নতুন জায়গা, কিছুই জানি না। তবে টোটোতে, হ্যাঁ, টোটো বুক করে নিয়েছি আমরা। আর টোটো বুক করেই আমরা স্পটগুলো একদম আজকেই সব স্পটগুলো দেখবো আর কি। আর তোমাদের মাঝে শেয়ার করব অল্প অল্প করে, পাটে পাটে, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ওই জন্য। তো এখন কচুরি খাচ্ছি, কচুরি আর হচ্ছে আলু মটরের তরকারি আর কি। মিষ্টির দোকানে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল তরকারি আর কচুরি। ওখানে যাব। আচ্ছা, এখান থেকে 9 এটা কিলোমিটার। হচ্ছে জোড়া শিব মন্দির, তাই তো? তার মধ্যে ওই যে পুকুর আছে, এই দেখতেই পুকুরটা পাচ্ছ। না যাবে। আপনার এই মন্দিরটা 300 বছরের পুরানো। প্রথমে ছিল আপনার যেটা তালপাতা চাল বলি, আর মাটি দিয়ে কঞ্চি দিয়ে যে দেয়াল গাঁথা হতো তখনকার দিনে, সেই অবস্থায় ছিল। আর শিবলিঙ্গ দুটো এই পুকুরের থেকে পাওয়া গিয়েছিল আমাদের শোনা কথা, যেহেতু 300 বছর পুকুর খুঁড়তে গিয়ে পাওয়া গেছে। হ্যাঁ, সেই এটা তো পরবর্তীকালে প্লাস্টার করে এই বাবার মূর্তি তৈরি করা হয়। শিব মন্দির দেখো বন্ধুরা, মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। শিব মন্দির, এই যে দেখতেই পাচ্ছ। বন্ধুরা, জোড়া শিব মন্দির দেখলাম, টাকি একটা স্পট দেখলাম, তারপরে টোটো রিক্সা করে এই যে দেখতেই পাচ্ছ নদী পার হয়ে আমরা যাচ্ছি টোটো রিক্সা করে। আর টোটো যে চালাচ্ছে দাদা, উনি আমাদের মানে স্পটগুলো দেখাচ্ছে আর বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছে আর কি। তোমরাও দেখো। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। এই সব বিল্ডিং করা আছে আমাদের, যেটা ইছামতির যে ভাসানটা হয় এই জায়গাটায়, এই সামনের এই চত্বরটা হয়, ওই কোণা থেকে শুরু করে আপ টু এই আপনার সোদপুর বিএসএফ ক্যাম্প আছে, এই জায়গাটায় হয়। আর বিএসএফ এর নৌকা মাঝখানে দোবা থাকবে, আর মাঝখান দিয়ে দড়ি দোবা থাকে, একদম লম্বা টানা। বিএসএফ এর তার মানে কন্ট্যাক্টে নেয় এটা, যেহেতু পৌরসভার সঙ্গে কন্ট্যাক্ট করে নেয়।
আপনার বাংলাদেশের লোকজন ইন্ডিয়ায় আসবে না, ইন্ডিয়ার লোকজন বাংলাদেশে যাবে মানে হাফের ওই দিকে বেরোনো যাবে না। না। আগে হচ্ছে আমরাও যেমন হ্যাঁ 2013 সালের আগের কথা বলছি, 2013 সালেও হয়েছিল, আমরা যেমন বাংলাদেশ থেকে ঘুরে এসেছিলাম, হ্যাঁ কারণ তখন যাওয়া যেত, ঘোরা যেত, নামা যেত, কেনাকাটা ওই করতাম। পাটটায় পুরো হ্যাঁ ওটা গ্রাম তো ওই পাশে মাঠ গ্রাম। ওখানটায় শ্রীরামপুর বলে একটা গ্রাম আছে, হ্যাঁ। ওই যে একটা বাংলাদেশের এটা একটা ইয়ে করা আছে, শেড করা আছে, ও সোজা সোজা গেলে ইটের রাস্তা, পিছন দিকটা একটু কিছু দূর গিয়ে শ্রীরামপুর বলে একটা গ্রাম আছে, আমরা সেখানে গিয়েছিলাম, একটা বড় বাজার আছে। এটা সাতক্ষীরা জেলা তো? সাতক্ষীরা জেলাটা একটু ওই পাশটা গিয়ে সোজা পড়বে। তাহলে এটা কোন জেলা? এটা সঠিক বলতে পারছি না, আমি তাও বলে দেবো। গোলপাতা জঙ্গলের ওখানে গিয়ে একটা ভাই আছে, ও বলতে পারবে সব কিছু বিবরণটা। আচ্ছা, এই যখন ভাসান হয় না, হ্যাঁ। দুর্গা ঠাকুরের ভাসান, হ্যাঁ মাঝখানে দড়ি দিয়ে সীমানা এই করে দেওয়া হয়। এরকম ছোট ছোট, হ্যাঁ উনি এখানকার বাসিন্দা। আচ্ছা আচ্ছা। এই সাদা বিল্ডিংটা হচ্ছে ওনার বাড়ি, আচ্ছা। সাদা বিল্ডিংটা। হুম। ওই পাশে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গয়নার বাস্ক বাংলা যে ভূতের বই হয়েছিল, তার কিছু শুটিং ওই বাড়িটায় হয়েছিল। আর পিছন দিকে একটা এই বাড়ি রয়েছে, এটা 8টা 8 বনগা লোকাল, যেটা তাপস পালের বই হয়েছিল, এই বাড়িতে কিছু শুটিং হয়েছিল। কোনটা? এই বাড়িটা? হ্যাঁ এই বাড়িতে কিছু শুটিং হয়েছে, আটটাটের বনগা লোকাল মানে ওই তাপস পালের। আর এইটা হচ্ছে ওনার বাড়ি, আর ওনার দুর্গা দালান ওখানে আছে। পুজোর সময় একটু আসে, দুর্গা পুজোর সময়। তো আমরা এখন শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখছি বন্ধুরা, যেটা ওই টোটো দাদা বিবরণ দিচ্ছিল আর কি। আর বেশ ভালো লাগছিল, আর এই বাড়িগুলো দেখতেও বেশ ভালো লাগছে, আগেকার বাড়ি। আর এইখানে হচ্ছে দুর্গাপুজো হয়, দেখতেই পাচ্ছ। আর বাড়িটা দেখতে দেখতে আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি, শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখলাম সামনে থেকে, আর ফটো শ্যুট করলাম, ফটো তুললাম। তারপরে হচ্ছে ঘুরে ঘুরে আমরা যাচ্ছি। আর তুলসী মঞ্চ আছে এখানে, দেখতেই পাচ্ছ। এখানে কত গাছগাছরাও আছে, এটা হচ্ছে বেল গাছ, একটা বড় বেল গাছ। আর এই বাড়িটাতে হয়েছিল, এটা হচ্ছে হলুদ বাড়ি নামে পরিচিত। আর এখানে হচ্ছে গয়নার বাক্স, যে শুটিংটা সিনেমাটা হয়েছিল, কিছু শুটিং এখানে হয়েছে আর কি, যেটা আমাদের ওই মানে টোটো দাদা বলছিল আর কি, বিবরণ দিচ্ছিল। আমরা হয়তো সিনেমাটা দেখেছি, অনেক বছরের সিনেমা দেখেছি, কিন্তু নিজস্ব চোখে একদম স্পটগুলো দেখিনি। আর এই বাড়িটা দেখতে পাচ্ছি, এটা 8টা 8-এর বনগা লোকাল, যে সিনেমাটা হয়েছিল, তাপস পাল ছিল সিনেমায়। তো এখানে কিছু শুটিং হয়েছে আর কি এই বাড়িটায়। আর এখানে বেশ বড় বড় গাছ আছে, দেখতে পাচ্ছ। পরিবেশটা একদম শান্ত পরিবেশ। সবাই মোটামুটি এখানে টোটো রিক্সা ধরে সমস্ত স্পটগুলো দেখছে আর কি। পরপর টোটো রিক্সাগুলো আসছে, আর ওই টোটো দাদা বিবরণ দিচ্ছিল আর কি, এগুলোর সম্বন্ধে বলছিল, এই বাড়ি কার বাড়ি, কী সিনেমা হয়েছিল, কি এই টোটো দাদাই আমাদের বলছিল আর কি। এই জন্য আমিও জানতে পারলাম, আর তোমাদেরও বলছি আর কি। এই যে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে 8টা 8-এর বনগা লোকাল, তাপস পালের সিনেমা করছিল, শুটিং করছিল আর কি। তো যাই হোক, আমরা এখন আরেকটা স্পট দেখতে চলে এসেছি, যেটা ঘোরানো নলকূপ আর কি, যেটা নতুন করে আবার তৈরি হচ্ছে। নলকূপটা আমরা দেখতে পাইনি, নলকূপটা নাকি চুরি হয়ে গেছে আর কি, ঘোরানো নলকূপ। তো এইখানে বড়, দেখতেই পাচ্ছ এলাকার মধ্যে, মানে বড় জায়গা এখানে আর কি। ঘোরানো নলকূপের স্পটটা তোমাদের একটু দেখাচ্ছি, অনেকটা বড় স্পেস আর কি। এখানে হচ্ছে পিকনিক টিকনিক করছে সবাই। আর দেখি একটা পুকুর আছে আর কি, পুকুরের পাশেও অনেকে রান্না বান্না করছে, পিকনিক স্পট আর কি এগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা দেখলাম ভিতরে গিয়ে ঘোরানো নলকূপটা আমরা দেখতে পাইনি, কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধু চাষ হয়েছে। হ্যাঁ দেখিয়েছিল, মধু চাষ দেখতে পাচ্ছি। কোথায় গো? ওই এই তো তো সব বাঁশকই লাগানো ও আছে। আচ্ছা আচ্ছা, এখন ওই সর্ষে ফুল হচ্ছে। মধু চাষ হয়েছে, কত মৌমাছি মানে উড়ে বেড়াচ্ছে দাও। মৌমাছি তো থাকবে প্লাস বাক্সগুলোতে
অনেক দূর আছে মৌমাছি পুরো এলাকাটা ভেতর থেকে এই যে সব তালাও মারা এখানে। তালার মধ্যে খুব দূরে চিবি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ খাবেন একটু নিচে হাত দেন মশার নিচে দিয়ে এটা খায় হ্যাঁ খেয়ে আপনার মনটা ফেলে দেবেন কিছু দাও দেখি একটু চাটি আমরা এখন রিক্সায় বসেছি, এখন মিনি সুন্দরবন দেখতে যাচ্ছি। রিক্সায় পার হেড 10 টাকা করে ভাড়া, আর মিনি সুন্দরবনে ঢোকার আগে 10 টাকা করে টিকিট কাটতে হবে। তার আগে হচ্ছে আধার কার্ড জমা দিতে হবে, অরিজিনাল আধার কার্ড আর কি সবার। তো যাই হোক বন্ধুরা, আধার কার্ড জমা দিয়ে তারপরে আমরা রিক্সে করে চলে এসেছি মিনি সুন্দরবন দেখতে, 10 টাকা করে টিকিট ভাড়া দিয়ে। তো হ্যাঁ, এখন যাচ্ছি সুন্দরবনে, মিনি সুন্দরবন দেখছি আর কি। এখানে কত গাছপালা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক ধরনের গাছ আছে এখানে, গাছের নাম টামও লেখা আছে আর কি, কিছু গাছের নাম লেখা আছে। তো হ্যাঁ, আমি দেখছিলাম আর কি, গোলপাতার গাছ, হেতাল, গোরান, গেওয়া, এগুলো আর কি সুন্দরবনে যে যে গাছগুলো আছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু গোলপাতা দেখতে এসছি বন্ধুরা, একদম হেঁটে হেঁটে যাচ্ছি, আর একবারে জঙ্গল, এখানে সমস্ত গাছপাতা পুরো ভরা। এটা হচ্ছে গেওয়া, কত গাছ দেখো। যে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। ওপাশে এই যে এক বাংলাদেশি সাইকেল চালিয়ে যাচ্ছে, এই যে দেখো এই যে বাংলাদেশি সাইকেল চালিয়ে যাচ্ছে। ওই পাশেরটা বাংলাদেশ, তাই তো? নদীর অর্ধেক। যে নদীটা দেখে দেখে আসলাম আমরা, ওই যে টোটো করে। হ্যাঁ, ইচ্ছামতি, এর নাম হচ্ছে ইচ্ছামতি। মনে হচ্ছে কাছে কাছেই তো, হ্যাঁ। নদী না থাকলে তারকাঁটা থাকতো। বন্ধুরা, মিনি সুন্দরবনে ঢুকে একবারে ইচ্ছামতি নদী সচক্ষে দেখলাম, তারপরে বাংলাদেশ ওই পারেও দেখছিলাম। আর এখন আমার ভাই এই যে বাইনোকুলার নিচে, এখানে বাইনোকুলারও ভাড়া পাওয়া যায়, পার হেড 10 টাকা করে বাইনোকুলার ভাড়া আর কি। তো আমার ভাই দেখবে বলে নিচ্ছিল আর কি বাইনোকুলার, কোনটা ভালো দেখা যায় বাইনোকুলারটা। তো এই যে বাইনোকুলার নিয়ে দেখছে, দেখতে পাচ্ছ আমার ভাই, একবারে দূরের জিনিস কাছে দেখা যাবে। তো এই যে দেখছিল একেবারে কাছাকাছি ঘর বাড়ি, আর হচ্ছে রাস্তাঘাটে লোকজন যাচ্ছে, বাংলাদেশের লোকজন। আর আমিও একটু দেখছিলাম, আমার হাজব্যান্ডও দেখছিল আর কি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখছে বাইনোকুলার দিয়ে। আর এমনি হ্যাঁ, চোখে দেখছিলাম, কিন্তু বাইনোকুলার দিয়ে এত কাছাকাছি দেখা হচ্ছিল, বেশ ভালো লাগছিল আর কি বাইনোকুলার দিয়ে দেখতে। আমিও দেখছিলাম, বেশ কাছাকাছি একদম ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল, মানুষজনও যাচ্ছিল রাস্তা দিয়ে, দেখা যাচ্ছিল আর কি। বন্ধুরা, আমরা এসেছি ওয়াচ টাওয়ার দেখতে এখন। এই যে বাংলাদেশের ওয়াচ টাওয়ার দেখার জন্য অনেকটাই উঁচুতে উঠেছি সিঁড়ি বেয়ে, তো দেখা যায়নি, ওয়াচ টাওয়ার দেখতে পাইনি। কারণ হচ্ছে এখানে জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে এতটা বড় বড় গাছ হয়েছে না, তো আর ওয়াচ টাওয়ারটা দেখা যায়নি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানে খুব সুন্দর ভিউ, আর আমার ভাই কয়েকটা ফটোশ্যুট করে দিতে বলছিল, করে দিয়েছিলাম। এই যে দেখছো বন্ধুরা, এগুলো হচ্ছে হেতাল গাছ, হেতাল গাছ, হেতাল, পুরো হেতালের জঙ্গল এটা গাছগুলো। আবার গোলপাতার গাছ আছে, গেওয়া গাছ আছে, ঠিক আছে, একই, পুরো একই দেখো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি টাকি পৌরসভা গেস্ট হাউসে। আর এখানে অনেক গেস্ট হাউস আছে, তার মধ্যে এখানে আমাদের টোটো দাদা নিয়ে এসছে আর কি। এই গেস্ট হাউসটা বেশ ভালো, এই হোটেলে রান্নাবান্না বেশ ভালো, দেশি খাবার, টাটকা খাবার আর কি। তো এখানে রুমও ভাড়া পাওয়া যায় থাকার জন্য আর কি। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব এখান থেকে। আর লাঞ্চটা এখানেই সেরেছিলাম, আর আমরা খেয়েছিলাম মাছ ভাত, তার মধ্যে সবজি তো আছেই। আর সবজি ভাত এখানে 70 টাকা প্লেট, আর রুই মাছের প্লেট হচ্ছে 120 টাকা, তার মধ্যে সবজি তো আছে, এই সবজিগুলোই দেবে খেতে। আর কাতলা মাছের প্লেট হচ্ছে 140 টাকা। তো আমরা কাতলা মাছ নিয়েছিলাম, 140 টাকার প্লেট খেয়েছিলাম। তো আবার ডবল ভাত বা তরকারি চাইলে দিচ্ছে, বেশ ভালো টাটকা খাবার, পেট ভর্তি খাবার এখানে। এই গেস্ট হাউসটা বেশ ভালো।
তো আমরা খেয়েছিলাম, রান্নাগুলো বেশ ভালো লাগছিল খেতে, টেস্টি হচ্ছিল। আর মাছের পিসগুলোও বড় বড় দিয়েছিল, কাতলা মাছের পিসগুলো। তো চলো বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চটা এখানেই শেষ করছি। আর ভিডিওটাও এখানেই শেষ করে দেবো আজকে। আবার দ্বিতীয় পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা বলবো। তোমরা অবশ্যই সাথে থাকবে, দেখতে থাকবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।